কেন্দ্রীয় এজেন্সি কেন আসছে তা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। কেন্দ্রীয় এজেন্সি আনার জন্য হাইকোর্ট কেন নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন। হচ্ছে ভয় দেখানো হচ্ছে এখানে নানাভাবে, বলা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেব, বলা হচ্ছে বিপদে ফেলে দেবো, বলা হচ্ছে ট্যাক্স বাড়ি দেবো, বলা হচ্ছে ঘর বাড়ি দেবো না। বহু বড় বড় নেতার নাম আসবে ওর মুখে, দেখতে পাবেন। শেখ শাহজাহানকে আর তৃণমূল তো দেখবে না। যেমন বীরভূমের কেষ্টবাবু অনুব্রত মণ্ডল, বিখ্যাত তৃণমূলের মস্তান ছিল, বিপদে পড়েছে দেখেছে আর দিদি। শেখ শাহজাহানেরও তাই হাল হবে। নূরজাহান জানে যে শাহজাহানদের ব্যবহার করতে আর ফেলে দিতে হয়, তো শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের এই হালই হবে। অমিত শাহ তো এরকমই মস্তান লোক, পুলিশকে ব্যবহার করে গুজরাটে বিখ্যাত হয়েছিল। ওরা তো এটাই জানে কাকে কোথায় মারবে না মারবে সেটা ওদের ব্যাপার। আমরা বিজেপিকে পরোয়া করি না, দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে আমরা লড়বো। আমরা চাই সকলের বাড়ি হোক। যদি মনে করে যে নির্বাচন কমিশন কিছু ভুলভাল করছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, অনেক সময় আছে এখনো ভোটের। আর সবথেকে বড় কথা, আগেও বলেছি, আজকে সেটা নিশ্চয়ই মিলছে, যে সরকারের হাতে গচ্ছিত টাকা থাকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য, ঘর বাড়ি খাদ্য দেওয়ার জন্য। এর আগে বলেছিল আপনাদের, আজকে সে কথা মিলেছে। দেখুন আজকে কি বলছে, টাকা আছে কিন্তু টাকা খরচের অধিকার দেওয়া হচ্ছে না। আমরা জানতে চাই কবে থেকে অধিকার কেড়ে নিল খরচের, কত টাকা খরচা করতে চেয়েছেন আপনারা, সেটা একটু আমরা জানতে চাই। কত টাকা বরাদ্দ করেছেন, কত টাকা খরচা করতে যাচ্ছেন, সেটা আমাদেরকে জানানো হোক। দখলে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যাব, ডকুমেন্ট দিন আমাদেরকে। ভোট সংগ্রহ করার একটাই রাস্তা, বাঁচার একটাই রাস্তা, সেটা হলো সাম্প্রদায়িক বিভাজন, কমিউনাল পোলারাইজেশন। আমি অনেক দিন আগে বলেছিলাম, 2021-এর নির্বাচনের পরেই বলেছিলাম, আমরা হেরে যাবার পরেই বলেছিলাম, নাগরিক আইন, এনআরসি কোথাও হারিয়ে যায়নি, এখন ঘুমাচ্ছে। যখন লোকসভার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, আবার নাগরিক আইন এবং এনআরসি দিদি এবং মোদির নেতৃত্বে এই বাংলায় আলোচিত হবে। 2021-এর নির্বাচন এই সিএএ আর এনআরসি নিয়ে হয়েছিল। তারপর দিন থেকে কোনোদিন মুখ্যমন্ত্রী বলেনি যে এ রাজ্যে এনআরসি হবে কি হবে না, নাগরিক আইন হবে কি হবে না। এ রাজ্যে সরকার মনে করলে প্রস্তাব পাস করতেই পারে, কিন্তু নাগরিক আইনের বিরোধিতা করে আমরা যখন পার্লামেন্টে প্রতিবাদ করছি, তখন এক অজ্ঞাত কারণে তৃণমূল দলের লোকসভার 8টা এমপি, রাজ্যসভার 1টা এমপি ভোট দানে বিরত থাকলো, অর্থাৎ ভোট দিল না। খুশি হয়েছিল সেদিন সবথেকে বিজেপি পার্টি। তাই দিদির এই সাম্প্রদায়িক বিভাজন বাংলার মানুষ জানে। আপনি নির্বাচনের আগে সিএএ, এনআরসি নিয়ে মানুষের কোনো চিন্তা নেই, আপনার মোদির চিন্তা, বাকি কারো চিন্তা নেই। শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার জন্য মোদি এবং দিদির হাতে অস্ত্র একটাই, সেটা হলো সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণ, যার নাম সিএএ, যার নাম এনআরসি। তাই মমতা ব্যানার্জি আজকে পবিত্র ঈদ উল ফিতরের উৎসবে, যেখানে সাম্যের কথা বলা উচিত, ঐক্যের কথা বলা উচিত, সেখানে নতুন করে এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি সুকৌশলে খাড়া করে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণটাকে কলুষিত করতে চাইছেন। ভালো কথা, আমরা জানি কেন্দ্রীয় এজেন্সি কেন আসছে তা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। কেন্দ্রীয় এজেন্সি আনার জন্য হাইকোর্ট কেন নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন। কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের বিরুদ্ধে সারা দেশ জুড়ে কংগ্রেস প্রতিবাদ করে। সেই প্রতিবাদ করবার জন্যই ইন্ডিয়া জোটের জন্ম দেওয়া হয়েছিল। আর সেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে প্রথমেই আপনি ইন্ডিয়া জোটকে দুর্বল করে মোদির হাত শক্ত করতে চাইছেন। ভারতবর্ষের মানুষ তা দেখতে পাচ্ছে। সবথেকে বড় বিশ্বাসঘাতক আপনি। ইন্ডিয়া জোট ভেঙে মোদির হাত শক্ত করেছেন আপনি।
তাই আগামী দিনে জবাব দেবেন আপনি। আজ ঈদের বাজারে নির্বাচনী বাজার করবেন না। আজকে কমসে কম ঐক্য, সাম্য আর শান্তির কথা বলুন। আজকের দিনটা মানুষকে আনন্দ করতে দিন। আজকের দিনটা মানুষকে পরিচিত করবেন না। আজকের দিনে মানুষকে উত্তেজিত করবেন না। মানুষ জানে কি হচ্ছে, মানুষ দেখছে কি চলছে। ভয় তো দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এখানে নানাভাবে। বলা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেব, বলা হচ্ছে বিপদে ফেলে দেবো, বলা হচ্ছে ট্যাক্স বাড়ি দেবো, বলা হচ্ছে ঘর বাড়ি দেবো না। আমি চ্যালেঞ্জ করেছি, বহরমপুরের একটা মানুষকে তার অধিকারের লক্ষ্মীর ভাণ্ডার যদি তৃণমূল কেড়ে নিতে পারে, বহরমপুরের একটা মানুষের ঘর পাওয়ার অধিকার যদি তৃণমূল কেড়ে নিতে পারে কংগ্রেস করার অপরাধে, আমি রক্ষা করব। আমি তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার ফেরত দেওয়া করাবো, আমি তাদেরকে ঘরের টাকা ফেরত দেওয়া করাবো, না পারলে রাজনীতি ছেড়ে দেব। তৃণমূল যেন এটা না মনে করে এটা পৌর নির্বাচন হবে। মুর্শিদাবাদের, বহরমপুরের প্রত্যেকটা মানুষ, জনে জনে বলছি, প্রত্যেকটা মানুষকে নিরাপদে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে ভোট দেওয়ানোর ব্যবস্থা করব করব করব। যদি না পারি রাজনীতি করা ছেড়ে দেব।